গুড মর্নিং প্রোগ্রামিং। আমি দেবাশিস দেবনাথ স্যার বহুদিন ধরে তোমাদের যারা কম্পিউটার নিয়ে পড়ছো স্কুলে এবং কলেজে তাদের এক্সাম গাইড হিসেবে কাজ করে চলেছি। অবশ্যই আজকে আমাদের টপিক হচ্ছে কনসলিডেশন, ডেটা কনসলিডেশন, যেটা এক্সেল বা লিব্রে অফিস বা ওপেন অফিসে আমাদের রয়েছে। এটা জেনারেলি সিবিএসসি বোর্ডে ক্লাস 9-10-এর একটা টপিক। এছাড়াও আমরা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যারা এক্সেল, অ্যাডভান্স এক্সেল শিখছো তাদেরকে এই টপিকটা পড়িয়ে থাকি। তো চলো আমি তোমাদেরকে এই টপিকটা সম্পর্কে বলি যে কী কারণে কনসলিডেশন লাগে। দেখো, আমাদের এই যে কনসলিডেশন যে টপিকটা রয়েছে, এই কনসলিডেশন এক্সেল এবং লিব্রে অফিস বা ওপেন অফিসে ব্যবহার করা হয়। এটা জেনারেলি সামারাইজেশনের জন্য ব্যবহার করা হয়। সামারাইজেশন ব্যাপারটা কি? ধরে নাও যে একটা শিটে সেমিস্টার 1-এর রেজাল্ট রয়েছে, আরেকটা শিটে সেম 2-এর রেজাল্ট রয়েছে, আরেকটা শিটে সেম 3-এর রেজাল্ট রয়েছে, আরেকটা শিটে সেম 4-এর রেজাল্ট রয়েছে। এবার আমরা চাইছি যে একটা ফাইনাল পেজ বানাতে, যেখানে এক্সেল শিট বানাতে, যেখানে এই যে সবাই যে নাম্বারগুলো সেম ওয়াইজ পেয়েছে, এই সেমের নাম্বারগুলোকে আমরা একসাথে একটা পেজে তার টোটাল সে কত পেয়েছে, যদি আমি 500 করে প্রত্যেকটা সেমে এক একজনের ধরি, তাহলে 500 করে হচ্ছে 4টে সেম 2000-এ এক্সাম, এই 2000-এ সে কত মার্কস পেয়েছে এটা আমি একটা বাটন ক্লিকেই আমরা পেয়ে যাব। এটাকে আমরা বলবো হচ্ছে কনসলিডেশন টেকনিক। এছাড়াও আমরা সেলসের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে জানুয়ারি মান্থে একটা সেলস কিছু প্রোডাক্টের হয়েছে, কিছু প্রোডাক্টস বিক্রি করছে যে প্রোডাক্টগুলো ফেব্রুয়ারি মাসে সেলস ডিফারেন্ট হয়, যে মার্চ এপ্রিল মে এমনি করে সেলস হয়েছে। তো এরকম করে 12 মাসের সেলস আমরা একটা পেজে টোটাল কত হয়েছে পার্টিকুলার ওই প্রোডাক্টগুলোর সেগুলো নিয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পেজ শিটে আলাদা আলাদা মান্থের বা আলাদা আলাদা সেমের বা আলাদা আলাদা কোনো ক্রাইটেরিয়ার ডেটা রয়েছে, সেই ডেটাগুলোকে একসাথে সামারাইজ করা, সেটা সাম হতে পারে, অ্যাভারেজ হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, বিভিন্নভাবে আমরা এর কাজ করতে পারি। তো চলো কিভাবে কাজ করা হয় এটা আমি পুরো প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমরা কী কারণে ইউজ করি একটু টপিকটা এক্সামের জন্য পড়ে নিই, তাহলে আমার মাথায় ক্লিয়ার থাকবে। সেটা হচ্ছে যে কম্বাইনিং ডেটা ফ্রম মাল্টিপল ওয়ার্কশিট। আমি বললাম অনেকগুলো ওয়ার্কশিট থেকে এক ডেটাকে কম্বাইন্ড করে একটা ডেটা শিট বানানো। ক্রিয়েটিং সামারি রিপোর্ট, একটা পুরো সামারি রিপোর্ট, আলটিমেট পুরো পরীক্ষার যে এতগুলো পরীক্ষা সে দিয়েছে বছর 2 বছর ধরে, সে পরীক্ষায় সে কী রেজাল্ট এসছে, তার অ্যাভারেজ রেজাল্ট কী, সেটা আমরা বার করতে পারি। ক্যালকুলেটিং টোটাল সেলস, মার্কস, এক্সপেন্সেস, অ্যাটেন্ডেন্স, মানে এই ধরনের যে সমস্ত টপিকসগুলো আমরা এইগুলো ক্যালকুলেট করতে পারি। রিডিউস ম্যানুয়াল ক্যালকুলেশন ওয়ার্ক, অবশ্যই এটা করার ফলে আমাদের ম্যানুয়াল ওয়ার্ক এবং টাইম অনেকটা বেঁচে যাবে। সেভ টাইম অ্যান্ড ইমপ্রুভিং অ্যাকিউরেসি, মানে আমাদের ভুলটা কম হবে। যত আমরা ক্যালকুলেটিংয়ের দিকে যাবো তত আমাদের ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে, এটা আমাদের সুবিধা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এবার আমরা চলে আসি প্র্যাকটিক্যালে, ঠিক আছে? তো আমি একটা শিট বানিয়েছি লিব্রে অফিসে। তো চলো, সেম ওয়ানে আমি অলরেডি এখানে স্টুডেন্টসদের নাম রেখেছি এবং আমরা একটু বড় করে যদি দেখাই তাহলে দেখতে পাবে নাম রয়েছে এবং মার্কস রয়েছে, ঠিক আছে? ওকে, একটু ছোট করে দিই, ঠিক আছে। তো সাম রয়েছে, স্টুডেন্টস নেম রয়েছে, মার্কস রয়েছে, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্টুডেন্টস, তাহলে সেম ওয়ানে এরা এই নাম্বার পেয়েছে, আবার সেম 2তেও এরা এই নাম্বার পেয়েছে, সেম 3তে একই স্টুডেন্টসরা এই নাম্বার পেয়েছে, সেম 4এও আমরা শিট বানিয়েছি। তাহলে 1 2 3 4 4টে সেমে তারা টোটাল মার্কস কত পেয়েছে সেটা আমরা পেয়েছি। কিন্তু আমি এই টোটাল মার্কশিটে আমরা যাব যে এই স্টুডেন্টসরা কত টোটাল মার্কস পেয়েছে, এই 4টে সেম মিলিয়ে কত পেয়েছে, এটা আমরা কনসলিডেশন দিয়ে খুব সহজে করে দিতে পারি। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আমার চ্যানেলে আরও এক্সাম্পল দেওয়া থাকবে, তোমরা যে কোনো এক্সাম্পল নিয়ে কাজ করতে পারো। দেখো, আমরা প্রথমে এই টোটাল মার্কস যে পেজটা বানিয়েছি, শিটটা বানিয়েছি, শিটের এখানে
ক্লিক করব। এবার যাব ডেটা মেনুতে, এখানে শেষের দিক থেকে থার্ডে রয়েছে কনসোলিডেট, এখানে আমরা চলে যাব। এখানে যা আছে সেগুলোকে আমরা একটু ডিলিট করে দেবো যদি কিছু থাকে, আর যদি না থাকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কারণ নতুন করে কোনটা লিঙ্ক করা আছে সেটা তো আমরা জানি না, ঠিক আছে। সোর্স ডেটা রেঞ্জে ক্লিক করব, এই যে সোর্স ডেটা রেঞ্জ ক্লিক করেছি, ঠিক আছে। এখানে এই সোর্স ডেটা রেঞ্জে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর শিট 1-এ যাব, আমরা কতটা চাইছি, আমরা এতটা চাইছি, এটা ক্লিক করে দিয়ে এটা ইনসার্ট করব, দিয়ে এটা অ্যাড করব। আবার আমরা যাব এখানে শিট 2-তে যাব, শিট 2-তে গিয়ে আবার আমরা এটা সিলেক্ট করব, এখানে আসব, অ্যাড করব। আমরা আবার এটা যাব শিট 3-তে যাব, যতটা ডেটা আমি চাইছি সেই ডেটাটাকে রেঞ্জটাকে নিয়ে আমরা আবার অ্যাড করে দিলাম। আবার শিট সেম 4 ডেটাতে গিয়ে আমরা এটাকে ইনসার্ট করলাম, করে সেম 4-এরটা আমরা অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর আমরা টোটাল মার্কসে এখানে গেলাম, এখানে গিয়ে আমরা একটা কাজ করছি, এই যে টোটাল মার্কস এখানে যদি তোমরা সিলেক্ট আছে বলে, এখানে সিলেক্ট না থাকলে আমরা এইখানে একটা জাস্ট ক্লিক করে দিয়ে এখানে নিয়ে আসলাম। এবার আমাকে আর অ্যাড করার দরকার নেই এটা, ঠিক আছে। এবার আমি ওকে করে দেবো। দেখো এখানে কিন্তু স্টুডেন্ট নেম দেখো আমরা পেয়ে গেছি, আর টোটাল কত হয়েছে তাদের এটাও আমরা পেয়ে গেছি। সব থেকে কম এ পেয়েছে, তাহলে সেম 1, সেম 2, সেম 3, সেম 4, সেম 5। একটা জিনিস বলে দিই, এই যে নাম, এই যে হেডিংগুলো আসবে তবেই, তোমরা যদি এইটা অন না করে রাখো, এটা আমার অলরেডি আগে থেকে অন ছিল, যে অপশানে যাও, অপশানে গিয়ে রো অ্যান্ড কলাম লেভেলস, এই লেভেলগুলোকে অন করে রাখবে, ঠিক আছে, তাহলেই আসবে, না হলে কিন্তু এই ওপরেরগুলো আসবে না। তাহলে ওকে করে দিলাম, এটা চলে এলো। এবার এইটা কনসোলিডেশন বুঝলে, একটা সিম্পল কনসোলিডেশন। এবারে আমি একটা তোমাদেরকে কনসোলিডেশন দেখাচ্ছি এর পরের ভিডিওতে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ, গ্রেড সবটাই চলে আসবে কিভাবে। তাহলে আমার সাথে জুড়ে থাকো।